নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আজকের টপিকে আসি। আজকের টপিক ভ্যালেন্টাইন ডে। রোমান্টিক ফেব্রুয়ারিতে আমরা এসে গেছি, আর ভালোবাসার দিবস ভ্যালেন্টাইন ডে আসতে চলেছে। তো দেখব এই বছরের এই ভ্যালেন্টাইন ডে আপনাদের কেমন কাটবে, 14 আপনাদের কেমন কাটবে। আর এই রিডিংটা কিন্তু সকলের জন্য। এমনটা নয় যে আপনি তো কোনো রিলেশানে নেই বা আপনি লাভ লাইফ নিয়ে ইন্টারেস্টেড নন, তার জন্য এই রিডিংটা আপনি দেখবেন না, এমনটা নয়। এই রিডিংটা সকলের জন্য। তো কি করতে হবে, আপনাকে আপনার ডেট অফ বার্থ পিক করতে হবে। তো পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এই পাইলে আপনার ডেট অফ বার্থ থাকে তাহলে পাইল নাম্বার 1 আপনি পিক করুন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এই পাইলে আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পিক করুন। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এই পাইলে আপনার ডেট অফ বার্থ থাকে তাহলে পাইল নাম্বার 3 আপনি পিক করুন। তাহলে আপনারা আপনাদের পাইল পিক করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। হ্যালো পাইল নাম্বার 1, যাদের ডেট অফ বার্থ এই পাইলে আছে দেখে নেব আপনাদের রিডিং 2026-এর এই ভ্যালেন্টাইন ডে আপনাদের কেমন কাটবে। দ্য স্ট্রেংথ। একটু ধৈর্য ধরতে বলা হচ্ছে আপনাকে। কিছু সমস্যার সম্মুখীন আপনি হবেন, কিন্তু সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, আর আপনি পারবেনও। আমার না এমন মনে হচ্ছে আপনার ভেতরকার কোনো একটা চাহিদা, কোনো একটা ইচ্ছা ভীষণভাবে বাইরে আসতে চাইবে, কিন্তু আপনি যেন সেটাকে কন্ট্রোল করছেন, অন্তত কন্ট্রোল করার চেষ্টা করছেন। এস অফ পেন্টিকল। কিছু প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা এই দিনটাতে আপনার মধ্যে ভীষণভাবে কাজ করবে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই যে আপনি নিজের ইচ্ছেকে আটকাচ্ছেন, ভেতরকার কোনো ইচ্ছে, সুপ্ত বাসনা যেটা আটকাচ্ছেন, সেটা এই জন্যই কোনো প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা থেকে। মানে বাস্তবটাকে হয়তো আপনি বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন। অ্যান্ড পেজ অফ কাপস। স্বপ্ন তো অনেক আছে। স্বপ্ন আপনার মধ্যে অনেক আছে। আপনি হোপ রেখেছেন, আশা রেখেছেন, সবই আমি দেখতে পাচ্ছি। কিন্তু কোথাও যেন একটা প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা আপনার উপর একটা এফেক্ট করছে। হ্যাঁ, তো সব কিছু মিলেমিশে এখানে বটম অফ দ্য ডেক এসেছে 9 অফ ওয়ান্স। মানে না আপনি ফেলে বেরিয়ে আসতে পারছেন, না আপনি টিকে থাকতে পারছেন, এরকম একটা জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি। তবে এটুকু বলতে পারি, আপনি প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা যেটা বাস্তব, সেইটাকে বেশি ইম্পর্টেন্ট দেবেন এই দিনটাতে। নিজের ইমোশনকে হয়তো অতটা গুরুত্ব দেবেন না।
আর কারোর জন্য আমি এটাও দেখতে পাচ্ছি, আপনার দীর্ঘদিনের প্রতীক্ষা, দীর্ঘদিন যে আপনি এত ধৈর্য রেখেছিলেন, তার পুরস্কার স্বরূপ কোনো একটা সলিড অফার আপনার জীবনে আসতে পারে। সেটা ক্যারিয়ারের দিক থেকেও হতে পারে, আবার রোমান্টিক লাইফের দিক দিয়েও হতে পারে। সেটা আপনার একটা পুরস্কার, সেটা আপনার প্রাপ্য, আপনার ধৈর্যের ফল। ওকে, আরও দেখব পাইল নাম্বার 1, ভ্যালেন্টাইন ডে কেমন কাটবে। সেভেন অফ কয়েন্স, একটু ওভার থিঙ্কিং আমি দেখতে পাচ্ছি। দ্য ডেভিল। আচ্ছা, যারা সম্পর্কে আছেন তাদের এই দিনটাতে না আপনাদের দুজনের মধ্যে একটু দূরত্ব বা মিসআন্ডারস্ট্যান্ডিং এরকম একটা কিছু ক্রিয়েট হতে পারে। এমনটা হতে পারে যে আপনারা দুজনেই চাইছেন দুজনের মিট করতে, কিন্তু হয়তো এমন একটা কাজে আপনারা ফেঁসে গেলেন যে সেখান থেকে বেরোতে পারলেন না, বাকি এরকম একটা কিছু। হুম কিছু নেগেটিভিটি আসতে পারে এই দিনটাতে, যেটা আপনাকে পিছন থেকে আটকানোর চেষ্টা করছে। দ্য সান, 9 of coins, ওভার অল এনার্জি এখানে 4 of coins। এই দিনটাতে আপনার মধ্যে না আমি প্রচুর প্রচুর এনার্জি আমি দেখতে পাচ্ছি। একটা কাজ পাগল মানুষ, হয়তো আপনি সারাদিন আপনার কাজে বিজি থাকবেন। এখানে প্যান্টিকালের কার্ড এত এসেছে, ফিন্যান্স, হ্যাঁ, আপনার ক্যারিয়ার, এগুলোকে যেন আপনি বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন। রোমান্টিক লাইফটা যেন একটু সেদিন কম ইম্পর্টেন্স পাচ্ছে। সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি, যেহেতু 14 ফেব একটা রোমান্টিক ডে, ভালোবাসার দিবস পালন করা হয়, সেখানে আমি কোথাও যেন দেখতে পাচ্ছি আপনি রোমান্টিক লাইফটাকে যেন রেজিস্ট করছেন। এনার্জি তো আছে আপনার মধ্যে, বাট সেই এনার্জিটা হয়তো আপনি আপনার কাজের জগতে লাগাবেন। হুম নিজের ভালো থাকা, নিজের মানে এগুলো যেন আপনি অন্য কোথাও খুঁজছেন। যারা আছেন আর কি সম্পর্কে, তাদের কথা বলছি। আর যারা সম্পর্কে নেই, তাদের তাদের তো মানে একটা আলাদাই দেখতে পাচ্ছি, যে তারা একটু সেলফ রিফ্লেকশন করছে, হ্যাঁ, ওভার থিঙ্কিং করছে। এনার্জি আপনাদের মধ্যেও আছে, কিন্তু এনার্জিটাকে যেন আপনারা অন্য দিকে লাগাচ্ছেন। এখানে না আমি এমন দেখতে পাচ্ছি, দুটো মানুষ তো আছে এখানে, কিন্তু দুটো মানুষের মধ্যে না একটা মুখোশ পরা আছে। কেউ যেন কারো কাছে ক্লিয়ার না। সেটা যেন আপনাদের সম্পর্কের একটা দূরত্ব হয়ে দাঁড়িয়েছে। তো ইগোর জায়গা থেকেও হতে পারে, যেহেতু কেউই কারো কাছে ক্লিয়ার না, সবাই যেন ডিস্ট্যান্স মেনটেন করছে, তো সেই জায়গা থেকেও হয়তো আপনি সম্পর্কটাকে রেজিস্ট করছেন। ওকে, তো এরকমই থাকছে আপনার সব কিছু মিলিয়ে এবারের 14 ফেব্রুয়ারি। ওকে,
তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। হ্যালো, পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। এবারের 14 ফেব্রুয়ারি আপনাদের কেমন কাটবে। ওফো, দ্য হাই প্রিস্টেস। ভীষণ চুপচাপ, ভীষণ সিক্রেটিভ। দ্য হ্যারোফেন্ট। একটা কথা বলি, পাইল নাম্বার 2, আপনারা এমন সম্পর্কে আছেন যেটা হয়তো এক হওয়ার না কোনোদিনও। যারা আর কি সম্পর্কে আছেন তাদের জন্য আমি এটা বলছি, যারা রিলেশনে আছেন, আপনি হয়তো এমন একটা মানে যাকে পছন্দ করেন তিনি ভীষণ স্পিরিচুয়াল। কারণ দ্য হাই প্রিস্টেস আর দ্য হ্যারোফেন্ট এই দুটো একটা পেয়ার, কিন্তু এরা না সংসার করে না। হুম হতে পারে আপনারা দুজনেই অকাল্টে আছেন, হ্যাঁ, অকাল সায়েন্স নিয়ে এই কেরিয়ারেই আছেন। 6 of Cups, অনেক পুরনো আপনাদের রিলেশন, হ্যাঁ, যারা রিলেশনে আছেন অনেক পুরনো, যাকে আপনি পছন্দ করেন, অনেক দিন থেকে পছন্দ করেন, কিন্তু সেটা ভীষণ সিক্রেট। সেটা হয়তো সেই মানুষটা জানেই না, বা জানলেও সেটা তার বহিঃপ্রকাশ কখনো আপনার দিক দিয়েও হয়নি, তার দিক দিয়েও হয়নি। আর আপনারা দুজনেই ভীষণ স্পিরিচুয়াল। হুম এই ফাইলে বেশ কিছু মানুষ হয়তো ট্যারো রিডার বা অ্যাস্ট্রোলজার, বা কোনোভাবে অন্যদেরকে আপনারা গাইড করেন। স্পিরিচুয়ালিটিতে আপনারা ভীষণ বিশ্বাস রাখেন, ভীষণ স্পিরিচুয়াল আপনারা। রেসপেক্ট আছে এই মানুষটার প্রতি, না আপনি হয়তো দীর্ঘদিন থেকে চেনেন, রেসপেক্ট আছে। আর এই এটা ভীষণ সিক্রেট, এটা কেউই জানে না, এটা শুধু আপনার মনের মধ্যেই রয়ে গেছে। তবে এটুকু বলতে পারি, পাইল নাম্বার 2 আপনারা হয়তো এই 14 ফেব যে আসছে সেই দিনটাতে হয়তো আপনি পুরোনো দিনের অনেক স্মৃতিচারণ করবেন, অনেক কথা হয়তো ভাববেন, হ্যাঁ, আর খুব একা একা সময় কাটাবেন, কেউ কাউকে হয়তো গাইড করবেন, এগুলো এভাবেই কাটবে আপনাদের। আপনাদের হয়তো 3Dতে সেরকম, অনেকের হয়তো সেরকম যোগাযোগও নেই, কিন্তু একটা হয় না ওই টেলিপ্যাথি কানেকশন, এরকম একটা বলে না, ওরকম একটা কিছু হবে এই দিনটাতে, 14 ফেব্রুয়ারিতে, যারা সম্পর্কে রয়েছেন। আর আদার্স যারা আছেন, যারা কোনো সম্পর্কের জন্য দেখছেন না, তাদেরকে আমি এটা বলবো যে আপনারা ভীষণ চুপচাপ থাকছেন, কারোর সাথে সেরকম এনার্জি এক্সচেঞ্জ করছেন না। কোনো পুরনো বন্ধুর সাথে আপনাদের দেখা হতে পারে, এটা সবার জন্যই বলছি, পুরনো কোনো বন্ধুর সাথে আপনাদের দেখা হতে পারে, পুরনো দিনের কথা আপনাদের অনেক মনে হতে পারে, আর কোনো সমস্যার সমাধানও আপনারা পেয়ে যেতে পারেন এই দিনটাতে। তো আরও দেখবো কেমন কাটবে। 6 of Swords, 2 of Coins,
দ্য টাওয়ার, কিং অফ কয়েন্স, টু অফ কাপস। একটা কথা বলি, সেই দিনটাতে না কোনো কিছু না ব্যালেন্স করার চেষ্টা করবেন না। কিছু একটা হয়তো আপনাকে ছাড়তে হবে, তো আর উইদাউট ক্লিয়ারিটি কোনো দিকে যাবেন না। আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, একটু কোশ্চেনটা নিজেকে করে নিন। অনেক রেসপন্সিবিলিটি আপনার আসতে পারে। হ্যাঁ, কিছু টাওয়ার মুভমেন্ট এমনভাবে ঘটবে আপনার জীবনে, যেটা থেকে আপনি অনেক ক্লিয়ারিটি পাবেন। কিছু আনহেলদি এনার্জি আপনারা না লাইফে হোল্ড করে রেখেছেন উইদাউট ক্লিয়ারিটি। হয়তো আপনি এগিয়ে যাচ্ছেন জীবনে, বা লাইফে কিছু একটা ছাড়তে হবে, অথচ না ছেড়ে আপনি সেটাকে ব্যালেন্স করে চলছেন। তো এই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি কিছু টাওয়ার মুভমেন্ট আপনার জীবনে আসতে পারে। হ্যাঁ, বাট ডোন্ট ওয়ারি, এটা ভালোর জন্যই হবে। যা হয় ভালোর জন্য হয়। এটা আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে। বাট বটম অফ দ্য ডেকে টু অফ কাপস এসছে। হুম তো সেই ক্ষেত্রে অনেক মানুষ এই দিন রিউনিয়নেও আসতে পারেন। আচ্ছা, আর একটা কথা বলি, এই পাইলে না অনেক মানুষ এমন আছে যারা উইদাউট কমিটমেন্ট রিলেশনে আছেন। হুম তো চলছে, তো বাট এই দিনটাতে হয়তো এমন কিছু হবে যে আপনি আপনার মানে মনের কথাটা তাকে জানাতে বাধ্য হলেন। যারা রিলেশনে নেই তাদের জন্য আমি দেখতে পাচ্ছি যে আপনাদের আম, কোনো জার্নি হতে পারে, পার্টনারশিপে হয়তো আপনারা কিছু করতে পারেন। আচ্ছা, এই পাইলে আহ, এমন অনেক মানুষও হয়তো আছেন যারা রিলেশনে যার সাথে আছেন সেই মানুষটির সাথে না চিন্তা ভাবনার দিক দিয়ে আপনার অনেক পার্থক্য রয়েছে। তো সেটাও এখানে একটা দ্য টাওয়ার আমি দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকেও কোনো সত্যি সামনে আসবে এই দিনটাতে। আর এখানে যেহেতু কিং অফ কয়েন্স এসছে, তো মানি আপনি আকর্ষণ করছেন। হ্যাঁ, যদি কোথাও আপনার টাকা পাওনা থাকে তো সেই টাকাটা আপনি ফেরত পেয়ে যাবেন। তো এরকমই দেখতে পাচ্ছি। কিছু জিনিস আছে, হ্যাঁ, আপনার জীবনে যেটা অনেক গভীরে চলে গেছে, অনেক গভীরে চলে গেছে, কিন্তু সেটার কি বলবো, মানে অনেক স্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা যাচ্ছে যাচ্ছে, কিন্তু অনেক স্লো হয়ে গেছে। সময় মতো দেখুন, এই গাছটা দেখুন, শিকড় কতখানি ছড়িয়ে গেছে ভেতরে। কিন্তু গাছটাতে না সেই অর্থে আমি ফল টল কিছুই দেখতে পাচ্ছি না। এগুলাতে আছে, কিন্তু এগুলো খুব ছোট গাছ, তুলনামূলক এই গাছগুলো খুব ছোট। তো এরকমই আমি মনে হচ্ছে অনেকের সম্পর্ক থাকে না, কয়েক মাস যেতে না যেতেই তারা কমিটমেন্ট দিয়ে দেয়। আপনাদের সম্পর্কটা হয়তো অনেক দিন থেকে চলছে, বাট কোনো কমিটমেন্ট আপনারা পাননি, এইরকম। তো সেই জায়গা থেকে এই টাওয়ার মুভমেন্টটা আমি দেখতে পাচ্ছি, অনেক সত্যি আপনাদের সামনে আসবে। ওকে, পাইল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। হ্যালো, পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনাদের ডেট অফ বার্থ হয় তাহলে দেখে নেব আপনাদের রিডিং। 14 আপনাদের কেমন যাবে? টেম্পারেন্স, 6 of Wands, 7 of Wands, এই দিনটাতে কোনো রেসপন্সিবিলিটি আপনার আসতে পারে। এখানে না বটম অফ দ্য ডেকে 5 of Wands, যে কোনো আর্গুমেন্ট থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। কোনো কম্পিটিশন এগুলোও আপনাকে ফেস করতে হতে পারে। প্রেশার আছে, হ্যাঁ প্রেশার থাকবে এই দিনটাতে আপনার। যেটা বারবার আসছে সেটা হচ্ছে প্রেশার, চাপ, আপনার উপর একটু চাপ থাকবে। এই টেম্পারেন্স কার্ডটা দেখুন, আমার না কেন জানি মনে হচ্ছে এর হাতে বাধা, কোনো একটা অলৌকিক শক্তি যেটা দেখা যায় না। হ্যাঁ, দেখা যাচ্ছে ভীষণ উজ্জ্ব, তো এরকম একটা কিছু দিয়ে যেন হাতটা বাঁধা। তো এইরকমই আমি দেখতে পাচ্ছি আপনি আপনার কাজে ভীষণ ব্যস্ত থাকছেন। উম, কোনো রেসপন্সিবিলিটি, ভীষণ চাপ আপনার উপর এই দিনটাতে থাকবে। আচ্ছা, কারো কারো কি এই দিনটাতে বিয়ে আছে? 14 কি কারো বিয়ে আছে? বিয়ে না থাকলেও হয়তো বিয়েতে আপনি যাচ্ছেন, ইনভাইটেড, সেটাও হতে পারে। 8 of Cups, 8, পরিশ্রম, আমি বললাম না পরিশ্রম হবে এই দিনটাতে, না আপনি খুব ব্যস্ত থাকবেন। আহ, ব্যস্ততার কারণে ভালোবাসার যে দিবস, এগুলো থেকে হয়তো বিরত থাকবেন। যদি আপনার কোনো পার্টনার থেকে থাকে তো তার সাথে হয়তো সেভাবে সময় কাটাতে পারবেন না, কেন কি আপনি আপনার কেরিয়ারে ভীষণ ব্যস্ত আমি দেখতে পাচ্ছি আপনাকে। আর একটা কথা বলি, এখানে ফ্যামিলি লাইফ বা পরিবারের সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন। তবে আপনি যাই করছেন না কেন, এটা না কোনো টার্গেটের দিকে আমি আপনাকে যেতে দেখছি। হ্যাঁ, কোনো টার্গেটের দিকে। এই এই মেয়েটিও মন দিয়ে কাজ করছে। এখানে দ্য চ্যারিয়েট,
এখানে 10 অফ কাপস। কেউ, কেউ খুব কম পার্সনই এই পাইলে আছেন যারা হয়তো ফ্যামিলির সাথে ঘুরতে যেতে পারেন। আর কাউকে, কাউকে আমি দেখতে পাচ্ছি আপনি সব কিছু থেকে বিরত থাকছেন। হুম, দেখুন এখানে না ২ টো 8 এসছে। স্ট্রাগল থাকবে আপনার এই দিনটাতে। ভীষণ টাফ হবে। টাফ হবে মানে একটু ব্যস্ততা, কারণ এটা স্যাটার্নের নাম্বার বাবা, ২ বার এসেছে। তার সাথে চ্যারিয়েট। তো ইয়েস, এখানে যেমন ফ্যামিলি কার্ডও এসেছে, তবে সিঙ্গেল কার্ড আমি ২ টো দেখতে পেলাম। এই আর তাও আবার 8 মানে স্যাটার্নের। তো সেক্ষেত্রে আপনি একটু ডিট্যাচই থাকবেন নিজের ইমোশন থেকে। খুব বেশি হলে ফ্যামিলির সাথে সময় কাটাতে পারেন। আর একটা কথা বলি, আপনি যাই করছেন না কেন, আমার এটা মনে হচ্ছে যে আপনার যিনি স্পেশাল আপনার জীবনে যিনি আছেন, তার সাপোর্ট থাকবে আপনাকে। এমনটা নয় যে আপনি তাকে এই দিনটাতে অবহেলা করলেন জন্য তিনি ভীষণ মাইন্ড করলেন। তেমনটা নয়। আমার মনে হচ্ছে তারও সাপোর্ট, আপনি যেভাবেই দিনটা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে না? সেই জায়গাটা ভীষণ দৃঢ়। আর যারা রোমান্টিক লাইফের জন্য দেখছেন না, তাদেরকে আমি দেখতে পাচ্ছি যে আপনি সত্যিই ব্যস্ত থাকছেন নিজের কর্মজগতে। ওকে, পাইল নাম্বার 3। তো এটাই ছিল আপনাদের রিডিং। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিং আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।